এখানে একটা ডাস্টবিন আছে। তো এটা পর্দা, দরজাটা এই বন্ধ হলো, টান টান। এখানে ছিটকিনি, পর্দা টেনে দিলাম, পুরো রুম আমার। মানে আপনি স্নান করতে পারবেন, স্নান তো বানতা है এখানে, শাওয়ার, গিজার। তো এখন সময় 12টা 15, চলে এসেছি হাওড়া স্টেশন। আর একটা নতুন ব্লগের সিরিজ শুরু হচ্ছে। তো সবার আগে তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো, আজকে আমি যাচ্ছি হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসে 12369 আপ হাওড়া টু হরিদ্বার, যেটা লাগবে আমার টোটাল 26 ঘন্টা, যদি লেট হয় 27 বা 28 ঘন্টা লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেবনাথ আর তোমরা দেখছো এডি ব্লগস। চলো এই ব্লগটি শুরু করা যাক। তো আজকে আমি যাচ্ছি যেমনটি বললাম কুম্ভ এক্সপ্রেসে, এবং লাইফে ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম লাইফে এসি ফার্স্ট ক্লাসে যাচ্ছি। তো ট্রেন আসতে এখনও টাইম আছে, এখনও ট্রেন স্টেশনে দেয়নি। একটা ট্রেনের টাইম এখনও 45 মিনিট বাকি আছে। 11 নম্বর প্ল্যাটফর্ম, এই ট্রেনটি 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো 11 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। 12টা 35 প্রায় স্টেশনে ট্রেন দিয়ে ঢুকছে। পরপর এখানে কোচেস লেখা আছে 12369। এখন H1 এ এসছি, এসি ফার্স্ট ক্লাস, এসি ফার্স্ট ক্লাস, আই থিঙ্ক দিস ওয়ান, এই তো এটা এসি ফার্স্ট ক্লাস H1। ফার্স্ট টাইম ট্রাভেল করবো এসি ফার্স্ট ক্লাসে, খুব মানে এক্সাইটেড। উঠে যান, উঠে যাও, উঠে যাও। তো চলো ঢোকা যাক এসি ফার্স্ট ক্লাস। ফার্স্ট টাইম যেরকম বললাম, LHB কোচ দিয়েছে, ICF কোচ না, একদম নতুন কোচ। পরে আপনাদের পুরো ট্রিপ দিচ্ছি, 2021-এর কোচ। ওকে, নাইস। দেখি, ওকে 13 বেশি কোথায়, ওকে। ও খুব এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড। তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমিও তোমাদের ভালোবাসা দেবো, এটা আমার দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ। আজকে এসি ফার্স্ট ক্লাসের জার্নি শুরু হতে চলেছে। তো ব্যাগগুলো রাখি, তারপর তোমাদের পুরো ট্রেনের ট্যুর দেবো। অনেক 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 কথা আছে, অনেক 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 প্ল্যানিং আছে এবং অনেক লম্বা ট্যুর। তো আমি ঢুকে থেকে অবাক হয়ে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছি। আমি অনেক ফ্লাইটে, অনেক রকম ফ্লাইটে, অনেক বড় বড় ট্রাভেল করেছি, 21 ঘন্টা ফ্লাইটে ট্রাভেল করেছি, কিন্তু ফার্স্ট ক্লাসে আমার ফার্স্ট টাইম। তো আপনাদের একটা জিনিস দেখাই, অনেক কিছু দেখাবো। তো সবার প্রথম যেটা দেখছি, এখানে একটা ডাস্টবিন আছে। ট্রেনে এরকম ডাস্টবিন আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তো যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, যার জন্য আমার এসি ফার্স্ট ক্লাসে যাওয়ার আরও ইচ্ছা ছিল এসি ফার্স্ট ক্লাসে। তো এখানে শাওয়ার রুম আছে, মানে আপনি স্নান করতে পারবেন, স্নান তো বানতা है এখানে, শাওয়ার, গিজার। ও হো হো হো, হবে হবে, সব হবে, ট্রেনটা ছাড়ুন। তো আমি ভেবেছিলাম ট্রেন ছাড়লে আপনাদের দেখাবো, কিন্তু আমার এখন আর ধৈর্য ধরছে না। আপনাদের দেখিয়ে দিই, আমি ভাষা হারিয়ে ফেলছি কারণ এত আমি এক্সাইটেড। তো এটা পর্দা, বাইরেটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে ভেতরটা দেখিয়ে দিই। এখানে কুন্ডি লাগানো আছে, এটা এগোবে না, এটা আটকানো। এটা খুললাম, তো এই দরজাটা এই বন্ধ হলো, টান টান, দরজা বন্ধ। এখানে ছিটকিনি, পর্দা টেনে দিলাম, পুরো রুম আমার। আর একদম নতুন কোচ, একদম ঝা চকচকে, শাওয়ার আছে, গিজার আছে। এবং আমি এখানে শোবো, আমার নিচের তালা, মানে আমার 13, আমার লোয়ার বার্থ 13। আর এখানে মহাত্মা গান্ধীর ছবি, ওনার ব্যাপারে লেখা। ওফ কি সুন্দর। টাওয়েল তো আশা করি থাকবেই, টাওয়েল আছে। এখানে বেডশিট থাকবে, এখানে বালিশ কভারটাও একদম প্রিমিয়াম ক্লাস।
সবই প্রিমিয়াম ক্লাস। এখানে লাইট আছে, হ্যাঙ্গার আছে, এবং আমার এই রুমটায় আমি বাদে আর কেউ নেই, এখনো পর্যন্ত কেউ আসেনি। এবং আরও প্রাইভেসি এখানে, কারণ হলো এখানে মানে দুই দিকে দুটো দুটো বার্থ নেই, একদিকে দুটো বার্থ, পুরো রুম আমার। তো ডট 1টা বাজে ট্রেন ছেড়ে দিয়েছে, একদম ডট 1টার সময়। অসাধারণ। তো ফার্স্ট টাইম এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল হবে। ব্লগটা পুরো মন দিয়ে দেখবেন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং আমি পারলে এটা দুটো পার্টে ভাগ করব, কারণ এটা আরও ইন্টারেস্টিং হবে এবং আপনাদের জন্য অনেক নতুন নতুন আমি কন্টেন্ট নিয়ে আসবো। আপনারা এত ভালোবাসা দিয়েছেন, বারবার বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এবার আমার দায়িত্ব আপনাদের ভালোবাসা দেওয়ার। দুগ্গা দুগ্গা শুরু হোক এসি ফার্স্ট ক্লাসের জার্নি। আমার ব্যাগ এগুলো। এইবারের জার্নিতে আমার কাছে ল্যাপটপ নেই, কারণ আমি যাচ্ছি ট্রেকে। কেদারকণ্ঠ ট্রেক। এখান থেকে যাব হরিদ্বারে গিয়ে নামবো। তারপর পুরো গল্প আপনাদের পরে বলছি। তো আপনাদের ট্রেনের স্ট্যাটাস দেখাই। এই ট্রেনের টোটাল 21খানা স্টপ আছে এই ট্রেনের। এখন এই স্ট্যাটাস। তো প্রথমে হাওড়া জাংশন, তারপর ডাইরেক্ট গিয়ে থামবে আসানসোল, তারপরে মধুপুর জাংশন, জাসিডি, বরেলি হয়ে লক্সর হয়ে হরিদ্বার। তো হরিদ্বারে আমি পৌঁছাবো কালকে দুপুর 3:50 যদি ট্রেন লেট না করে। আমাকে তারা একটা কথা বলুন, এইখানে এইটা কিসের? এই রেগুলেটরটা এটা হচ্ছে ভলিউমের জন্য। আগে হতো ট্রেন কোথায় আসছে না আসছে, আগে তখন এখানে শোনা যেত, স্পিকার আছে, শোনা যেত। আচ্ছা, তো ওই ভলিউমটা ওখানে কম বেশি করা যায়। এইটা ও আচ্ছা, এখন আর কিছু নেই তো? না, এখন অ্যানাউন্সমেন্টে কম বেশি জন্যটা। ওকে, থ্যাংক ইউ। এখন 3:30 বাজে, বেশ খিদে পেয়েছে, লাঞ্চ করব, কিনতে হবে। এই তো দাও দেখি, वेज बिरयानी कत? 80 रुपया। अंडा 90। अंडा दीजिए एक, अंडा बिरयानी। ये पेंट्री कार्ड में सब रेडी हो रहा है क्या? अच्छा ठीक है, ओके थैंक यू। কোনো রকম সমস্যা, কোনো রকম প্রবলেম, মানে যা খুশি রিপোর্ট করতে বলেছে সঙ্গে সঙ্গে। এখানে অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে প্যান্ট্রি কার পাশেই সবাই হেল্প করবে এবং আপনাকে সব রকম ভাবে এনারা হেল্প করবেন। এটি এসি ফার্স্ট ক্লাস, ওয়েলকাম টু এসি ফার্স্ট ক্লাস কুম্ভ এক্সপ্রেস। তো আমি বলে রাখি, এটি কুম্ভ এক্সপ্রেস, এটি মানডে, ওয়েডনেসডে, থার্সডে, স্যাটারডে, সানডে এই 5 দিন চলে এবং বাকি 2 দিন উপাসনা এক্সপ্রেস চলে, যেটা হলো হাওড়া থেকে হরিদ্বার। আরেকটি চলে দুন এক্সপ্রেস। দুন এক্সপ্রেস একটু স্টপ বেশি, কারণ অনেক পুরনো ট্রেন বলে। সব যায় হলো একদম দেরাদুন। এই রুটে 3টে খুব ভালো গাড়ি, বাকি অনেক গাড়ি আছে যেগুলো আপনি ব্রেক জার্নি করে যেতে পারবেন, কিন্তু অ্যাট এ স্ট্রেচ হরিদ্বারের জন্য সবচেয়ে বেস্ট কুম্ভ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেস বা উপাসনা। আমি তো বলবো অবশ্যই কুম্ভ এক্সপ্রেস, কারণ কুম্ভ এক্সপ্রেসে একমাত্র কুম্ভ এক্সপ্রেসে আপনি এসি ফার্স্ট ক্লাস পাবেন। আসানসোল জাংশন, 4:30 বাজে আসানসোল স্টেশন ছেড়ে দিয়েছে। বাইরে সাফ সাফাই চলছে এখন, ক্লিন একদম পুরো। বাথরুমও ক্লিন হবে তো গো? বাথরুম হয়ে গেছে, আবার হবে মাঝে মাঝে? বিকালে হবে, বিকালে হবে, বিকালে ক্যাবিনেট পুরো ভেতর ভেতর সব হবে। আচ্ছা বিকালে হবে, আর সকালে? সকালেও হবে, এখন তো সব ঘুমাচ্ছে তো, এখন ডিস্টার্ব করে লাভ নেই। আচ্ছা, তো বিকেল বেলা 6টার পরে এসে রুমটা ক্লিন করে দিয়ে যাবে। ঠিক আছে, চলো আবার ঘুমাই। পুরো রুম, পুরো কেবিন নিয়ে চলছি, প্রাইভেট রুম, লাইফে ফার্স্ট টাইম। একদম ফার্স্ট ক্লাসের পাশেই প্যান্ট্রি কার। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর ট্রেন, খুব সুন্দর প্যান্ট্রি কার, খাবার দাবার খুব ভালো,
স্টাফ খুব ভালো এবং ট্রেনটা খুব সুন্দর যাচ্ছে। ওখানে ভাত শুকাচ্ছে না? চলো রাতে আবার ডিনার হবে, বেরো এখান থেকে। আর এদিকে সুন্দর ডাস্টবিন রাখা আছে, অসাধারণ। ফিডব্যাক নাকি? হ্যাঁ হ্যাঁ ফিডব্যাক। এটা কভার করবে দিনে? এই এখন একবার করলাম, একবার রাত্রিরে খাওয়াটা দাওয়া হয়ে যাবে, তারপর মর্নিং। ওকে ওকে, নাইস, সুন্দর। এর মাঝে যদি আপনি বলবেন তো আমি আবার এসে করে যাবো। ঠিক আছে ঠিক আছে। টয়লেট তো আমি এমনি বাইরে বাইরে দেখতে পারি, কিন্তু কেবিনটা তো আমি বারবার ডিস্টার্ব করতে পারি না। টয়লেট নিয়ে সমস্যা হবে না তো কোনো? না টয়লেট ঢোকো ঢোকো, আসো ঠিক আছে। আসো, সমস্যা নেই। এটা কি ভরে দেবো? হ্যাঁ, এটা আপনার নামটা লিখবেন, তারিখটা, ফোন নাম্বার, পিএনআর আর ট্রেন নাম্বার, কোচ নাম্বার। আমি বাকরুদ্ধ, এত সুন্দর মানে আমার এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি। তো সব কটাতে আলাদা ছবি আছে। এখানে চৌরঙ্গি, ড্রয়িং বাই সমীর বিশ্বাস, 2003। এখানে ধর্মতলার ছবি আছে এখানে। প্লাস এখানে আছে হলো নেতাজি সুভাষ রোড ছবি। এখানে আছে হলো ধর্মতলার, এখানে ফ্রন্ট অফ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফ্রন্টে স্কেচ। আর এখানে আছে হলো কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু। খাওয়া হয়ে গেছে, এবার দেখিনি গিজার কি করে অন হয়। জল পড়ছে হালকা হালকা, গিজারটা অন করতে হবে, তাহলে কালকে সকাল 7টায় স্নানটা করবো। এখানে কাট আউট আর হিটিং আছে। জল আসছে না? না তো দেখি। ঘোরাতে হবে। হ্যাঁ দাঁড়াও মোটামুটি করো না। আচ্ছা দাঁড়ান, হাতটা দিয়ে দাও। ঢুকে দেন, দেখেন যখন সুযোগ আছে স্নান করবো না কেন। এইবার কারেন্ট এসছে, এটা অন করলে বোর্ড থেকে। ও হো হো হো, কালকে সকাল 7টায় তাহলে হবে তো? হ্যাঁ, তুমি এখন ওই অ্যাটেন্ডেন্টকে নক করবে। ঠিক আছে ঠিক আছে। আমি তো সবসময় চালিয়ে রাখতে পারি না, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এবার অন হয়েছে, তো লাইট জ্বলেছে। শুধু হট করলে তো একদম ডাইরেক্ট গায়ে গরম জল বেরোবে। হ্যাঁ, এটাই তখন মিক্সচার আছে, এটা থেকেই তো কোল্ড হট বালতি থাকলে যেরকম হয়ে যেত। হ্যাঁ, এখান থেকে তুমি এইটাকে দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে। আমি এখান থেকে বেরিয়ে চলে আসবে না। আচ্ছা, তুমি মানে দেখেছো কাউকে এরকম মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখান ঠিক আছে থেকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে। আমার তো প্রথমবার ট্রেনে স্নান, ট্রেনে করেই ফেলি, এক বছর সুযোগ হয়েছে। এখন টাইম ডট 9টা বাজে, পাটনা স্টেশন এসছে। দেখুন কত ভিড় জেনারেল কামরাতে। তো এখন 10টা 25 বাজে, এবার শুতে হবে, ঘুমাবো। পুরো বেড রেডি হয়ে গেছে একদম। তো পাটনা থেকে জয়েন করেছে। आपका नाम? यशस्वी कुमार। अच्छा यशस्वी कुमार। उनके पापा? आपका नाम? রাজীব কুমার। অনেকক্ষণ ধরে কথা বললাম, অনেক কথা হলো। তো এবার ঘুমাবো, সময় এসে গেছে এখন। কালকে সকালে আবার দেখা হবে। তো চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করো বন্ধুদের সাথে, রিলেটিভদের সাথে শেয়ার করো যে এই মজা শুধু আমি একা কেন, সবার সাথে পেতে আমি এসেছি। এবং সবার সাথে শেয়ার করো যে কেমন লাগলো এসি ফার্স্ট ক্লাস। এবং কালকে দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কালকে হবে স্নান এসি ফার্স্ট ক্লাসে। তো সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস। চলো, ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে। বাই। ঘুমাচ্ছিলাম, নক করলো, দরজা খুললাম। মানে ঠান্ডা বেশি হয়ে গেছে তাই জন্য 13-14 থেকে বলছে, কিন্তু আমি বলিনি। অন্য কোনো ট্রেন হবে।